স্ত্রী ডাক দেয়া বলো, স্বামী আমার তরবারির সঙ্গে কেন বিষ মাখাইছো? স্বামী ওমর ডাক দেয়া বলে, ওই স্ত্রী আমার, মুহাম্মাদের কল্লা আনতে যাব। স্ত্রী ডাক দিল, স্বামী আমার সব জায়গায় মাস্তানি করা যাবে না। ওমরের স্ত্রীকে ওমর ডাক দেয়া বলো, বিবি আমার কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই মুহাম্মাদের দরবারে যাবেন না, ওই জায়গায় যাবেন না। কেন যাব না? মুহাম্মাদের দরবারে গেলে আপনি ঠকিয়া যাবেন, আপনি যাবেন না। কিন্তু আমার আল্লাহর কাছে মায়ার নবী বলেন, আয় আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের খাদেম বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, ও মদইন এলাকার নবীর আশিক, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, মায়ের নবীকে মারার জন্য যখন ওমর ছুটলো, অতিমধ্যে রাস্তার ভিতরে ওমর ওর বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু ডাক দেওয়া হলো, ওমর কোথায় যাও? বন্ধুকে ওমর বলে, মাথা গরম, মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য যাই। নাউজুবিল্লাহ বলেন। ওমরকে ওমরের বন্ধু বলে, ও ওমর, মুহাম্মাদের কল্লা আনতে যাবা, কিন্তু মুহাম্মাদের দরবারে যাইবা, কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার আছে রে বাবা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, কি বলতে চাও? ওই আল্লাহর বান্দা বলে, ও ওমর, তোমার কি মুহাম্মাদের সাথে জমি নিয়ে বাজা কুজা আছে? বলে, না না, মুহাম্মাদের সঙ্গে জমি নিয়ে বাজা কুজা নাই, টাকা নিয়ে বাজা কুজা আছে। বলে, না না, মুহাম্মাদের সঙ্গে টাকা নিয়ে বাজা বুজা নাই। বলে, কেন? মুহাম্মাদকে মারার জন্য যাইবা? ওমর ডাক দেয়া বলে, সরে যাও, আমার মাথা গরম, দ্বীনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তার জন্য আমি তার কল্যাণ নেওয়ার জন্য যাব। ওমরের বন্ধু ডাক দেয়া বলো, ওমর, তুমি কল্যাণ নেওয়ার জন্য যাইবা, আমি তোমাকে নিষেধ করব না, কিন্তু তোমার বোন ফাতেমা মুহাম্মাদের কালেমার গলায় কালেমা গলায় দিয়া তোমার বোন ফাতেমা তার ঘরে আল্লাহর কালাম পড়ে। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহুমার রিজালাস্তু কদিম। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক, ও আল্লাহর বান্দার যুবক, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি রে বাবা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনের সঙ্গে যার স্পষ্ট থাকবে, এই কোরআন যে বন্ধু বানাইবে কোরআনকে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, পয়গম্বর জানিয়ে দিয়েছেন, এই কোরআন যদি টাচ লাগে, ইন্নাল মুত্তাকিন, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে মুত্তাকিনদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم خير الناس من يفعل الناس وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दूं दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে এমন মাকে
কেমনে আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, এমন সুন্দর রূপ দেখি মায়ের, এমন সুন্দর রূপ দেখি মায়ের, ব্যথা যাই যাই ভাষায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, এমন সুন্দর রূপ দেখি মায়ের, এমন সুন্দর রূপ দেখে মায়ের, ব্যথা যাই যাই ভাষায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মদইল বাজার যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নতি কল্পে ইসলামী জলসা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রধান বক্তা যিনি উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী ঢাকা। আরও অনেক বক্তা বয়ান করেছেন। আল্লাহ সবার কণ্ঠ পুরা বাংলার ভিতরে ছড়িয়ে দিক, সবাইকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহাব্বত করে, আদর করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জান্নাতি বাগানে আসা এবং কিছু কথা শোনার মতো আমাদেরকে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে, দুনিয়ার যত ঘর দেখো না কেন সব জায়গায় গেলে গুনার আশঙ্কা থাকতে পারে, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে দুইটা জায়গা আছে, যেই জায়গার ভিতরে বসলে কোনোদিন গুনাহ হবে না, বরং ওই জায়গার ভিতরে বসলে ফেরেশতারা সব সময় সব লিখবে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা কোন জায়গায়? এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার যেই জায়গায় দ্বীনি কথা হয়। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেখুন, সকলে অন্তর থেকে, দিল থেকে সকলে শুকরিয়া দেখুন আলহামদুলিল্লাহ। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত ইনসান জিন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন নয়। পয়গম্বর আকবার দরুদ পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মদইলের মতো ভালো মানুষ, ভালোবাসার মানুষ আমি কোনো জেলায় দেখি নাই। আপনাদের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 32 জেলা সফর করাইছে। এই দ্বীনি কথা 32 জেলায় মানুষদেরকে শোনাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদইলের মতো মহাব্বতের মানুষ আমি কোনো জায়গায় পাই নাই। আল্লাহু আকবার বলেন। আবার আমি আপনাদেরকে বলি আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? সকলে হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের ভিতর থেকে আমি দুইখানা আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দের অর্থ হে দুনিয়ার ঈমানদাররা, আতিউল্লাহ, আমি আল্লাহ, ওয়া আতিউর রাসূল, রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম, একদল উলামায়ে কেরামের তোমরা ফলো করবা। এই যে একটা জিনিস দেখেন, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, আমি যদি এই মদইলে আগে না আসতাম তাহলে আমি আসতে পারতাম বলেন? আমি কিন্তু এই জায়গায় এসেছি একজনের ফলো করে এসেছি, মানে একজনকে দেখে বলিয়ে আসি না আমরা। এইরকম ভাবে রসুলের যে এলেম আছে, রসুলের যে সুন্নত আছে, রসুলের যে মুআজিজাগুলো আছে, আল্লাহর রসুল থেকে একদল উলামায়ে কেরাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা দ্বীনের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, আতিউল্লাহ, আমি আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে এনেছে, ওয়া আতিউর রাসূলা, নবী, ওয়া আতিউর রাসূলা, রাসূলের কাছ থেকে, ওয়া উলিল আমরি, যারা সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরামের পর একদল উলামায়ে কেরাম দুনিয়ার জমিনের ভিতরে দ্বীনের দাওয়াত দেবে, তাদের কথা তোমরা শুনবা। কিন্তু আমাদের যুগে এমন মানুষ আছে যারা ঘরের ভিতরে আছে, বাবা এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা বলেন? এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, আজ আসি কাল আমার কবরের বিছানা, জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত আশিকের দল, আমি বললাম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহর আর রাসূলের পরে, ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে একদল উলামায়ে কেরাম দুনিয়াতে আসবে, তারা যা বলবে তাদের কথা শুনবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও মদইল এলাকার যুবক, ভালো করে বুঝবারে বাবা, আপনারাই তো বলেন খলিফা ওমর দ্বীনের দাওয়াত দিয়েছেন কি দেন নাই বলেন? আমার সাথে কথা বলা লাগবে, ওমর দ্বীনের দাওয়াত দিয়েছেন কি দেন নাই বলেন? ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, ওমর কিন্তু দ্বীনের দাওয়াত দিয়েছে রে বাবা। কেমন দ্বীনের দাওয়াত দিয়েছে? ও আল্লাহর বান্দারা, আমি বললাম আমি কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাদেরকে ফলো করে করে আপনাদের এলাকায় এসেছি। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরামকে মায়ার নবী বয়ান করেন, ও সাহাবায়ে কেরাম, আমি মায়ার নবী থাকবো না, আমাকে ফলো করবা তোমরা, তোমাদেরকে ফলো করবে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদেরকে ফলো করবে একদল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আউলিয়ারা দারে উকুবা ইখতিয়ার, যার লারা দারে উকুবা ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মজহব জুদান, আশিকারা মিল্লাত ও মজহব জুদান। ও আল্লাহর বান্দারের যুবক, আমি আপনাদেরকে বললাম মায়ার নবীর সাহাবী ছিলেন হযরত ওমর। ও আল্লাহর বান্দারা, পুরা রাষ্ট্র হাতের ভিতরে এসেছিল রে বাবা। আবু বকর হাতের ভিতরে রাষ্ট্র এসেছিল রে বাবা। ও আল্লাহর বান্দারা, এত টাকা ছিল রে বাবা, এত গাড়ি বাড়ি সব কিছু ছিল, কিন্তু আতিউল্লাহ, আমার মাওলার এত ভয়, ওমরের কবরের কেমন ভয় রে বাবা। এরে আল্লাহর বান্দার যুবক, খলিফা ওমর কেমন ছিল? ওমর যখন তার রাজ দরবারে চলে গিয়েছে, এদিকে আবু জেহেল বলল, এই দরবারে কি কোনো মানুষ আসেনি যে মোহাম্মদের কল্লা কেটে আনবা, তাকে 100 মুদ্রা সোনা দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, দিন এমনি এমনি আসে নাই রে বাবা। আমি বললাম কিন্তু ফলো করতে করতে এসেছে রে বাবা। এরে আল্লাহর বান্দার যুবক,
ও নবীর উম্মত আশিকের দল, দিন কিন্তু এমনি এমনি আসে নাই, দিন কিন্তু ফলো করে এসেছে রে বাবা। মায়ার নবীকে মারার জন্য যখন ওমর রাষ্ট্রতে যা বলল, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো না, আউযুবিল্লাহ বলেন, কিন্তু আমাকে 100 সৈন্য দেওয়া লাগবে। ওমরকে বলা হলো ঠিক আছে, যাও যাও তুমি বাড়িতে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন যায়, ওমর বাড়িতে যাইয়া তরবারি আছে, তরবারির সঙ্গে বিষাক্ত বিষ মাখাইছে, নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী ডাক দেয়া বলো, স্বামী আমার তরবারির সঙ্গে কেন বিষ মাখাইছো? স্বামী ওমর ডাক দেয়া বলে, ওই স্ত্রী আমার, মুহাম্মাদের কল্যাণ আনতে যাব। স্ত্রী ডাক দিল, স্বামী আমার, সব জায়গায় মাস্তানি করা যাবে না। ওমরের স্ত্রীকে ওমর ডাক দেয়া বলো, বিবি আমার কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই মুহাম্মাদের দরবারে যাবেন না, ওই জায়গায় যাবেন না। কেন যাব না? মুহাম্মাদের দরবারে গেলে আপনি ঠকিয়া যাবেন, আপনি যাবেন না। কিন্তু আমার আল্লাহর কাছে মায়ার নবী বলেন, আয় আল্লাহ, 2 ওমরের 1 ওমরকে ইসলামের খাদেম বানায়া দেন, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, ও মদইন এলাকার নবীর আশিক, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, মায়ের নবীকে মারার জন্য যখন ওমর ছুটলো, অতিমধ্যে রাস্তার ভিতরে ওমর ওর বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু ডাক দেওয়া হলো, ওমর কোথায় যাও? বন্ধুকে ওমর বলে, মাথা গরম, মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য যাই, নাউজুবিল্লাহ বলেন। ওমরকে ওমরের বন্ধু বলে, ও ওমর, মুহাম্মাদের কল্যাণ আনতে যাবা, কিন্তু মুহাম্মাদের দরবারে যাইবা, কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার আছে রে বাবা? খলিফাতুল মুসলিমুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, কি বলতে চাও? ওই আল্লাহর বান্দা বলে, ও ওমর, তোমার কি মুহাম্মাদের সাথে জমি নিয়ে বাজা কুজা আছে? বলে, না না, মুহাম্মাদের সঙ্গে জমি নিয়ে বাজা কুজা নাই, টাকা নিয়ে বাজা কুজা আছে। বলে, না না, মুহাম্মাদের সঙ্গে টাকা নিয়ে বাজা বুজা নাই। বলে, কেন? মুহাম্মাদকে মারার জন্য যাইবা? ওমর ডাক দেয়া বলে, সরে যাও, আমার মাথা গরম, দ্বীনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তার জন্য আমি তার কল্যাণ নেওয়ার জন্য যাব। ওমরের বন্ধু ডাক দেয়া বলো, ওমর, তুমি কল্যাণ নেওয়ার জন্য যাইবা, আমি তোমাকে নিষেধ করব না, কিন্তু তোমার বোন ফাতেমা মুহাম্মাদের কালেমার গলায় দিয়া তোমার বোন ফাতেমা তার ঘরে আল্লাহর কালাম পড়ে, সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উংলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহুমার রিজালাস্তু কদিম। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক, ও আল্লাহর বান্দার যুবক, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি রে বাবা, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনের সঙ্গে যার স্পষ্ট থাকবে, এই কোরআন যে বন্ধু বানাইবে কোরআনকে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, পয়গম্বর জানিয়ে দিয়েছেন, এই কোরআন যদি টাচ লাগে, ইন্নাল মুত্তাকিন, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে মুত্তাকিনদের সঙ্গে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। ওমরের মাথা গরম, বোনের বাড়ির দিকে হাজির।
বোনের দরজার দিয়ে বলো, বোন দরজা খোলো। যখন যাওয়ার পর বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা শুরু করেছে। ওমরের কণ্ঠ শুনিয়া বোন পিছনের রাস্তা দিয়ে ভগ্নিপতি পিছনের রাস্তা দিয়ে চলে গেছে। ওমর বোন ফাতেমা ঘরের ভিতরে বসে আল্লাহর কালাম পড়তেছি। ওমর দরজা খুলতে বলেন, কিন্তু বোন দরজা খোলে না। অতিমধ্যে দরজাটা খোলার পর ওমর ডাক দেয়া বলে, ও বোন, আমি শুনেছি তুই মুহাম্মাদের কাছে কালেমা পড়েছো। বলো, ভাই আমার, আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়েছি। ওমর ডাক দেয়া বলে, বোন আমার কালেমা ফিরিয়ে দাও। ওমরের বোন ডাক দেয়া বলে, ভাই আমার, একটা গ্যাসের ট্যাবলেটওয়ালা মানুষ, একটা গ্যাসওয়ালা মানুষ যদি গ্যাসের বড়ি খায়, ওই মানুষটার বড়ি শরীরের ভিতর থেকে বার করা যায় না। ও ভাই আমার, আমি তোমার বোন মুহাম্মাদের কালেমা গলায় লাগাইছি, আমি বিন্দু পরিমাণ এই কালেমা শরীর থেকে বার করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আরবি কুল আরবি নায়ে তাকদীর, মুহাম্মদ আরবি কুল আরবি নায়ে তাকদীর, दुनिया है अजब जिसे अजबदार नहीं हो, दुनिया है अजब जिसे अजबदार नहीं हो। ও নবীর উম্মত আশিকের দল, ওমর বলে, বোন তুমি বলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে, ভাই আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। ও বোন আমার, মুহাম্মাদের সঙ্গে আমার শত্রুতা, মুহাম্মাদের ধর্ম ছাড়িয়ে দাও। বলে, না 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 না, মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারবো না। ও আল্লাহর বান্দা ওমর সঙ্গে সঙ্গে, ও আল্লাহর বান্দার ওমর সঙ্গে সঙ্গে তার তরোয়াল দিয়ে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে ফাতেমার শরীর দিয়ে রক্ত পর্যন্ত বাড়ায় গেছে। ফাতেমা ডাক দিয়া বলো, ভাই আমার, আজকে যদি বাবা থাকতো, আজকে তুমি আমাকে মেরেছো, মা মারলে বাবার কাছে যাইতাম। আজকে যদি মা থাকতো, বাবা মারলে মার কাছে যাইতাম। ও ভাই আমার, আমার মাও নাই, বাবাও নাই। ও ভাই আমার, আমি বড় এতিম, আমি বড় অসহায়, তুমি আমার একটা মাত্র ভাই আছো। ও ভাই আমার, তুমি আর আমাকে আঘাত করো না। সাথে সাথে নূরুন আলা নূর, ওমরের কলবের ভিতরে কোরআনের নূর দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওমর ডাক দা বলে, বোন আমার, ওই যে তোমার ঘরের তক্তার উপরে কি দেখা যায়? ওমরের বোন ডাক দেয়া বলে, ও বোন আমার, ওই তক্তার উপরে আল্লাহর কালাম দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ডাক দেয়া বলে, বোন আমি ওই কালাম ধরতে চাই। বোন ডাক দেয়া বলে, না না, তুমি নাপাক, তুমি এই কালাম ধরতে পারবা না। ওমর ডাক দেয়া বলে, না আমি এটা ধরতে চাই। বোন ডাক দেয়া বলে, এই কালাম যদি ধরতে চাও তাহলে তোমাকে গোসল করা লাগবে। ওমর সাথে সাথে যাইয়া গোসল করা শুরু করলো রে বাবা। গোসল করতে যাইয়া গোসল এক পর্যায়ে শেষ করিয়া ওমর বলে, বোন আমি কোরআনটা নিয়ে মুহাম্মাদের দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারে যুবক, ও বৃদ্ধ বাবা, কলিজার টুকরা যুবক ভাই, ও মদইল এলাকার, ও সাপার থানা নওগাঁ জেলার যুবক বাবারা, ওমর মুহাম্মাদের দরবারে যায়। এক সাহাবী বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, ওমরের কল্লা পর্যন্ত কেটে দেব। কিন্তু ওমর ডাক দেয়া বলো, মায়ের নবী আমার, আজকে আমার কল্লা কাটা লাগবে না, আমি ওমর আপনার দরবারে হাজির।
তারপরে আমার কল্লা কেটে নেবেন না নেবেন আপনার ব্যাপার। ওমর কালেমা পড়িয়া নবীকে বলো পয়গম্বর এই যে কোরআন, এই কোরআন দিয়ে আমাকে কোরআন 1-2 আয়াত শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের ভিতরে নূর ঢুকে গেছে। নূর ঢুকিয়া ওমর কোরআনের তেলাওয়াত করা শুরু করছে আর বলে বোন আমার এই কোরআনটা এত সুন্দর, না জানি এই মানুষটাকে কত সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও নবীর আশিক উম্মতের দল, ওমর কালেমা পড়ল, কিন্তু আল্লাহর বান্দারা ওমর কিন্তু প্রেসিডেন্ট ছিলেন রে বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন রে বাবা। পুরা পৃথিবী চালাইছে। বাদশা জুলকারনাইন পুরা পৃথিবী চালাইছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী ছিল রে বাবা। ও আল্লাহর বান্দারা এই দেশ কিন্তু নবী কিন্তু মদিনার রাষ্ট্র চালাইছে। ও আল্লাহর বান্দারা আবু বকর কিন্তু রাষ্ট্র চালাইছে, ওমরও কিন্তু রাষ্ট্র চালাইছে। কিন্তু তাদের ভয় কেমন ভালো করে বুঝবারে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে। আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী আমার, আমার মিষ্টি খাইতে মন ধরেছে, আমার নেগে মিষ্টি আনেন। আবু বকর ডাক দিয়ে বলে বিবি আমার একটা পর্যন্ত টাকা নাই, কি দিয়া মিষ্টি আনবো? অতিমধ্যে আবু বকর ডাক দিয়া বলে আমার কাছে টাকা নাই। বিবি ডাক দিয়া বলো স্বামী আমার, যাও যাও বাজারে যাও, আমি কিছু টাকা আমি রাখছিলাম, এই টাকা দিয়ে আমার জন্য মিষ্টি আনেন। আবু বকরের কেমন তাকওয়া, কেমন কবরের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো স্ত্রী আমার, এই যে আমার টাকা যতটুকু কম টাকা, যেই টাকা তুমি গোছাইছো, যেই টাকা তুমি তোমার কাছে রাখছো, এই টাকা ব্যতীত কম টাকা দিয়া যদি সংসার হয়, আমি আবু বকর আগামী বছর এর চেয়েও কম টাকা আমি আমার মাল ফান্ডে থেকে নেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি এখনকার যদি মন্ত্রী এমপি হতো, ওরা বলতো আমাকে আরো 50,000 টাকা বেশি দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমরের তাকওয়া কেমন, আবু বকরের তাকওয়া কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার, সামনে ঈদ চলে এসেছে, আপনার ছেলে সন্তানের জন্য আপনি কাপড় কিনিয়া তাদেরকে কাপড় দেবেন। বিবি বলার সঙ্গে সঙ্গে ওমর ডাক দেয়া বলে ও বিবি আমার, আমার কাছে বিন্দু পরিমাণ টাকা নাই। ও আল্লাহর বান্দারা, তাদের কেমন জাহান্নামের ভয় ছিল রে বাবা। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আল্লাহ কোরআনের ভিতরে কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ হাশরের ময়দানে মানুষ এবং পাথর দ্বারা আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব। নাউজুবিল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, ওমরের কেমন ভয়। ওমরের স্ত্রী ডাক দিয়ে বলো স্বামী আমার, আপনি আপনার বাইতুল মাল থেকে আপনি অগ্রিম টাকা লইয়া আপনি আমাকে দেবেন। ওমর চিঠি লিখিয়া ও আল্লাহর বান্দারা তার বাইতুল মালে দিলেন। তার উজিরের কাছে গেলেন, যাওয়ার পর ওই লেখা আছে যে আমাকে অগ্রিম 1 মাসের টাকা দাও, আমাকে অগ্রিম 1 মাসের টাকা দিবা, আমার টাকা দরকার। কিন্তু তার উজির দেখিয়া কান্নায় বিবর হয়ে গেছে। আবার একটা চিঠি লিখিয়া আর একটা চিঠির ভিতরে দিয়েছে। আপনাদের খারাপ লিখতেছে, খারাপ লিখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিতে আবার ঘুরে পেয়েছেন। চিঠির ভিতরে দেখেন
ওই চিঠির ভিতরে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির ভিতরে দিয়েছে, ও ওমর তুমি 1 বছর পর্যন্ত থাকতে পারবা কি পারবা, 1 মাস পর্যন্ত থাকতে পারবা কি না পারবা কোনো গ্যারান্টি নাই। তুমি 1 মাস পর্যন্ত বাইতুল মালের দায়িত্ব হিসেবে থাকতে পারবা কি পারবা না। ও মদইল এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আপনারা আমাদের জবাব দেন। আপনি আজকের রাত টুকরা বিছনায় আমরা ঘুমাতে পারবো কি পারবো কোনো গ্যারান্টি আছে বলেন? না রে বাবা না, আমি আপনি এক বিন্দু পরিমাণ আমরা কিন্তু বিছানায় থাকতে পারবো কি না পারবো কোনো গ্যারান্টি নাই রে বাবা। কত মানুষ কত জায়গায় মারা যায়। ও আল্লাহর বান্দা, তুমি কখন মারা যাইবা, আমি কখন মারা যাব তুমিও জানো না রে, আমিও জানি না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আমাদের দেশের বড় বড় মন্ত্রীরা যদি হতো 1 মাসের টাকার ওই জায়গায় 1 বছরের টাকা দিত, জোরে বলেন ঠিক কিনা? 1 বছরের টাকা দিত। কিন্তু ওমরকে বলে, ও ওমর তুমি 1 মাস পর্যন্ত থাকতে পারবা কি পারবা না কোনো গ্যারান্টি নাই। তুমি টাকা চাও, তোমার টাকা দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, এমন দিলের তাকওয়া ছিল রে বাবা। খালি তাই না রে যুবক, এমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের, কেমন তাকওয়া ছিল রে বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী যুদ্ধের ময়দানে যায়। অতিমধ্যে 3টা সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন, এই 3টা সাহাবী জান্নাতে চলে যাবে। এই 3টা সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যখন তৈরি হয়ে যায়, অতিমধ্যে ওই সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহর বান্দারা, 1 নাম্বার সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা, 2 নাম্বার সাহাবীর নাম জাফর ইবনে তুইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সাহাবী বাড়িতে যাইয়া বলো, বিবি আমার, আমাকে বিদায় দাও, বিদায় দাও, জান্নাতের ময়দানে দেখা হবে। এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে যখন যায়, মায়ার নবী দেখে হযরতে যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পর, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাওয়ার পর হযরতে জাফর ইবনে তুইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এই জাফর ইবনে তুইয়ারের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। মায়ের নবী বলো, সাহাবায়ে কিরাম, এই যুদ্ধের ময়দানের দিকে তাকাও। এই যে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাইয়া, এই যায়েদ ইবনে হারেসা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। খালি তাই না, জাফর ইবনে তুইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও আল্লাহর বান্দারা, কাফেররা 2টা দানা কেটে দিয়েছে, তারপরে মুখ দিয়া ডান্ডা ধরেছে, মুখ দিয়া কালেমার পতাকা ধরেছে। মায়ের নবী বলেন, যায়েদ জান্নাতে গেল। ওই যে দেখো, জাফর ইবনে তুইয়ারকে 2টা দানা কেটে দিয়েছে, তারপরে জাফর ইবনে তুইয়ারকে আমার আল্লাহ জান্নাতের 2টা দানা লাগায়া আমার আল্লাহ জাফর ইবনে তুইয়ারকে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।